একজন প্রতিবন্ধী ছেলে সুন্দরী এক মেয়েকে বিয়ে করে, কিন্তু গ্রামের মানুষের নানাবিধ অপমান গঞ্জনা সহ্য করতে না পেরে রাতের আধারে সে তার স্ত্রীকে নিয়ে শহরে পালিয়ে আসে। এরপর থেকে সে তার স্ত্রীর জন্য নিজেকে পরিবর্তন করতে শুরু করে। এমন প্রতিবন্ধী মানুষ কিভাবে তার স্ত্রীর ভালোবাসায় একজন সুস্থ সবল সুদর্শন যুবক হয়ে ওঠে, সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম মিসকিনের বাবা তার কথা রাখতে গিয়ে এক প্রতিবন্ধী ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দেয়। সেজন্য সব সময়ই মিসকিনের মন অনেক বেশি খারাপ থাকত। বিয়ের রাতে তার স্বামী আজিজকে দেখে তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায়, শুধুমাত্র তার বাবার কথা রাখতে গিয়ে। সে ভাবতে থাকে পৃথিবীতে এত মানুষ থাকতেও কেনই বা আজিজের মতো একজন প্রতিবন্ধী মানুষ তার কপালেই স্বামী হিসেবে জুটল। তাছাড়া গ্রামের মানুষজন সবসময়ই তাকে এবং তার স্বামীকে নিয়ে ঠাট্টা মশকরা করতে থাকে। সেজন্য মিসকিন নিজেকে অনেকবার শেষ করে দিতে চাইলেও সে মনে মনে ভাবে হয়তো আল্লাহ তাআলা তার ভালোর জন্যই তার জীবনে আজিজকে এনে দিয়েছে। তাই সে আল্লাহর উপর ভরসা করে স্কুল টিচার মাহিরের কাছে সাহায্য চায়। মাহির তখন একটা চিঠি লিখে মিসকিন এবং আজিজকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। 1963 সালে মিসকিন আজিজের হাত ধরে এক অজানা উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে অনেকটা পথ পাড়ি দিয়ে তারা যখন স্টেশনে পৌঁছায়, আর তখন মাহিরের পরিবারের লোকজন তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়। কিন্তু এত সুন্দর একটা মেয়ের সাথে এমন প্রতিবন্ধী একটা ছেলেকে দেখে তারাও মনে মনে একটু কষ্ট পায়। তবে মাহিরের পরিবারের প্রতিটি মানুষের মন মাহিরের মতোই উদার ছিল। তারা তখন গাড়িতে করে তাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরেই এত সুন্দর নদী দেখে গাড়ির ভেতর থেকে আজিজ মিসকিনকে সেটা দেখানোর জন্য ডাকতে থাকে। মাহিরের স্ত্রী তার বাবাকে গাড়ি থামাতে বলে। এরপর তারা কিছুক্ষণ আজিজকে নিয়ে নদীর পাড়ে ঘুরিয়ে দেখায়, আর এরপর তারা আবার ওখান থেকে রওনা হয়। আসলে মাহিরের পরিবারের লোকজন এবং তার বন্ধুরা আজিজ ও মিসকিনকে স্বাগত জানানোর জন্য বাইরে এসে ভিড় করে। মাহিরের স্ত্রী তাদেরকে বাড়িতে এনে সুন্দর একটা থাকার ঘর দিয়ে দেয়। তাদের যত্ন নেয়াতে তারা একটুও কার্পণ্য বোধ করে না। সন্ধ্যাবেলায় তারা সবাই মাহিরের বন্ধু বাহাতিনের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসে। এরপর থেকে মিসকিন এবং আজিজ ভালোই সময় কাটাতে থাকে, কিন্তু এভাবে অন্য মানুষের উপর পরনির্ভরশীল হয়ে থাকতে তাদের একটুও ভালো লাগছিল না। তাই সে আজিজকে বলে যে, আজিজ, এভাবে আর কতদিন আমরা মানুষের উপর নির্ভর করে থাকব? তোমার তো কোনো কিছু একটা করা উচিত। কিন্তু আজিজই বা কি করবে? সে তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে না। এত কিছুর পরেও মিসকিন আজিজের অনেক খেয়াল রাখে। আর এর বেশ কিছুদিন পরে মাহির ছুটি কাটিয়ে শহরে ফিরে আসে। আজিজ মাহিরকে দেখে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে দেয়। মাহির এতদিন পরে শহরে ফিরে এসেছে, তাই সে তার বন্ধুদের সাথে এক এক করে দেখা করে নেয়। এরপর তার পরিবার এবং বন্ধুবান্ধব সহ সবাই মিলে নদীর পাড়ে বসে একটা বনভোজনের আয়োজন করে। সে ওখানে উপস্থিত সবাইকে গ্রামের সৌন্দর্যের কথা বর্ণনা করতে থাকে। আজিজ তখন ওখান থেকে উঠে